নমস্কার বন্ধুরা, আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে পড়ে ঘর ফিরে ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে বিছানাপত্র টান টান করে সব ঘরের ভিতরে এখন বালতিতে একটু কেরোসিন তেল একটু জল নিয়ে আমি মোছামুছি শুরু করে দিলাম। তো মোছামুছি আমার কমপ্লিট। আমি যাব এখন পাশের গ্রামে পুজো দিতে। তো আমার সিঁড়ি মোছা পরিষ্কার করা হয়ে গেল। এরপরে আমি যাব নিচে তলায়। তো এরপর আমি নিচে তলায় চলে এসে উঠোন ঝাঁট দেওয়া শুরু করলাম। উঠোন ঝাঁট দিয়ে যে তুলসী পাতা এগুলো পড়েছে, এগুলো আমি বাইরে ফেলিয়ে দিই না। ঝাঁট দিয়ে আমি বেলি গাছের গোড়ায় দিয়ে দিই তুলসী পাতা, বেল ফুল যা যা পড়ে আছে এগুলো তুলসী গাছের গোড়ায় দিয়ে দিই। তো যেহেতু বাড়িতে থাকবো না, সকাল সকাল গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। তারপর আমি কাঁচা মেলা করে নিলাম। তো আমি স্নান সেরে নিয়েছি। এবার আমি টিপটা পরে নিচ্ছি, সিঁদুর পরে নিলাম, শাড়ি পরে নিলাম। তো বন্ধুরা, আবার চলে এসেছি নিচে তুলসী গাছে জল দিতে। যেহেতু এটা বৈশাখ মাস, আজকে রবিবার হলেও আমি তুলসী গাছে আজকে জল দেব, কেননা বৈশাখ মাসে আমি তুলসী গাছে জল দিই। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী ব্রাহ্মণ, তোমার শিবে ঢালে জল অন্তিমকালে গৃহস্থ। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী ব্রাহ্মণ, তোমার শিবে ঢালে জল অন্তিমকালে গৃহস্থ। এই মন্ত্রটি 3 বার বলবো। এই জেলাপিতলা, যেখান থেকে আমার বর যখন চাকরি করতে যেত তখন আমি টাটা করতাম। আর এটা দুর্গা মন্দির, আর এটা তো ডোবা। আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো চলুন যাওয়া যাক। এটা আমার শ্বশুরবাড়ি। তো দোতলা বাড়ি। চলুন আমার ঘরটা দেখিয়ে আনি আপনাদের। এখানে রান্না বান্না হচ্ছে। তো আমার শ্বশুরবাড়িতে আমার যা থাকে, দেওর থাকে, আর আমার দেওরের ছেলে থাকে। আর আমরা যেহেতু এখানে থাকি না, সেই জন্য এটা ঠাকুর থাকে। লক্ষ্মীর হাঁড়ি থেকে আরম্ভ করে এখানে সব কিছু থাকে। নমস্কার বন্ধুরা, তো আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে সন্ধ্যেবেলা করে নিচ্ছি একটু আলু ভাজা আর কয়েকটা ছাঁকা রুটি। যেহেতু আজ অশোক ষষ্ঠী আর আমি রুটি খাই না, সেই জন্য দুটো সেঁকা রুটি আর একটু আলু ভাজা। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ভালো থাকবেন। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো রাখছি।